नमस्कार तनुकुहर लाइफस्टाइलेर नतून एक ब्लगे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। जारा प्रथमबार आमार ब्लगटा देखछेन तादेरके एकटाई रिक्वेस्ट, प्लिज 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 आमार चैनलटाके सबस्क्राइब करबेन। आजके आमरा चले एसेछि करुणामयी मंदिरेर रिसेपशन पार्टीटाते। ओई जे देखलेन आगेर दिन आमरा गेलाम ना, प्रचंड भिड़ छिलो जे बिये बाड़ीटाते, आजके तादेरई रिसेपशन। तबे देखुन काण्ड, ओर बाबा बोलेछिलो जेहेतु गिफ्ट नेওয়া बारण, आपनादेर आगेर दिनई बोललाम फुलेर बुके दिलाम। तो আমরা ঠিক করেছিলাম রিসেপশনের পরে একদিনকার আমি আর শুভজিৎ গিয়ে একটা কিছু গিফট দিয়ে আসবো। আজকে হঠাৎ কিছুক্ষণ আগে ফোন করে বলে, তুমি গিফট নিয়ে এসছো তো? কিছুক্ষণ আগে গড়িয়াহাট থেকে মেয়ের স্কুলের ওখান থেকে আসলাম, কত কিছুই না হয় চাইলে নিয়ে আসতে পারতাম। এখন এই মুহূর্তে কোথায় যাব, কি করব? তাই বাড়ির একদম কাছেই রয়েছে একটা চন্দ্রানী পালস, তো ওখান থেকেই ভাবলাম কিছু একটা গিফট নিয়ে আসি। তো কুহুর অলরেডি রেডি হয়ে গেছে, আমি এখনও রেডি হইনি, দুজনে মিলে তাই জন্য চলে এসেছি। একদম হাঁটা পথে 5-7 মিনিটের পথ, বাড়ির একদম কাছেই রয়েছে। তো দেখলাম চন্দ্রানী পালসের কালেকশন কিন্তু বেশ সুন্দর, তবে নেক পিসগুলো একটু বাজেটের বেশি হয়ে যাচ্ছিল, কারণ ওগুলো অ্যাবাভ 5000 সব, এতটা বাজেট আমাদের নয়। তো তাই জন্য আমরা দেখলাম ইয়াররিং দেখলাম, ব্রেসলেট দেখলাম। এখানে মোটামুটি ইয়াররিংগুলোরও স্টার্টিং প্রাইস ওই 2000 অ্যাবাভ। তো আমরা নিয়ে নিলাম একটা ব্রেসলেট। বাড়িতে এসে কিন্তু আমি রেডি হয়ে গেছি, কুহুকেও অলরেডি রেডি করে দিয়েছি। এখন আমরা বেরিয়ে যাব। আগের দিন যে বিয়ে বাড়িটাতে গেলাম, সেই দিন কিন্তু বিয়ের অনুষ্ঠানটা ছেলের বাড়ি থেকেই অর্গানাইজ করা হয়েছিল। মেয়ের বাড়ি অনেক দূর, কৃষ্ণনগর। তো আজকের রিসেপশন পার্টিটা একদম ঘরোয়াভাবেই তাই জন্য হচ্ছে, খুব বেশি লোক ইনভাইটেড নয়, নিজেদের লোকজন, তার সাথে যতটুকু লোক না বললে না তারা, আর আমরাও ইনভাইটেড রয়েছি। তো আমরা কিন্তু চলে এসেছি করুণাময়ী মন্দির। করুণাময়ী মন্দির আমাদের বাড়ি থেকে একেবারেই কাছে, ওই মহানায়ক উত্তম কুমার আর নেতাজির মাঝখানেই এই করুণাময়ী মন্দির। যারা আশপাশে থাকেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা যারা স্টার জলসার সিরিয়াল দেখে থাকেন, তো বহু সিরিয়ালেই কিন্তু এই মন্দির দেখে থাকবেন। এই মন্দিরে প্রচুর শুটিং হয়। কি অপূর্ব সুন্দরই না লাগছে দেখুন, রাতের বেলা আলোয় মোড়া করুণাময়ী মন্দির, অপূর্ব সুন্দর লাগছে মায়ের মন্দির। এটাই কিন্তু ওনাদের বাড়ি, সামনের দিকটা মন্দির, পেছন দিকটা ওনাদের বাড়ি। তো এসে দেখছি একেবারে কিন্তু খুব ঘরোয়াভাবে যে শুভজিৎ বলেছিল অনুষ্ঠান, তা কিন্তু নয়, যথেষ্ট লোকজন রয়েছে, ওই 200-300 লোক তো হবেই। তাই জন্য একেবারে কম লোকেরও আয়োজন ছিল না। তো আমরা এসেই কিন্তু সাথে সাথে নিয়ে নিলাম ফিশ ফ্রাই। ওই যে দেখুন কনে বউ আর নতুন বর, কি ভারী মিষ্টি না লাগছে দুজনকে দেখতে। আর ওই যে পাশে দেখলেন ঘিয়ে কালারের পাঞ্জাবি পরা, উনিই কিন্তু এই মন্দিরের মালিক। দুজন মিলে বসে গেছে। কুহু সাধারণত ফুচকা খেতে ভালোবাসে না, তবে সেদিন আমার হাত থেকে একটা ফুচকা নিয়েই নিল। একটু ঘুরে ফিরে দেখছি, রাত অনেকটাই হয়েছে, তাই জন্য আর এখানে যেহেতু খুব বেশি লোকদের আমরা চিনিও না, আমি তো কাউকে চিনিই না, ওর বাবার কর্মসূত্রেই এখানে আমরা ইনভাইটেড। তো লোকজন থাকলে না হয় একটু গল্প করতাম, কাউকে যেহেতু চিনি না তাই কথা বলারও ব্যাপার নেই। ডিরেক্ট আমরা চলে আসলাম খাবার জায়গাতে। আর আপনারা তো এতদিনে কম বেশি জেনেই গেছেন, আমরা ওই শেষ মুহূর্তেই সব জায়গায় পৌঁছাই, তাই জন্য আর সময় নষ্ট করা যাবে না। এখানে নিয়ে নিয়েছি আমরা মাটন, প্রন কাটলেট ছিল, তার সাথে ছিল কচুরি, চানা আর বিরিয়ানি। বিরিয়ানিটা একটু কুহুর জন্যই নিলাম, আমি আর বিরিয়ানি খাবো না। মাটন দিয়ে নান খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। শেষ পাতে নিয়ে নিলাম মাখা সন্দেশ আর মিষ্টি। মিষ্টিটা কিন্তু বেশ বড় ছিল, ভীষণই টেস্টি। মিষ্টির সাথে ছিল সন্দেশ। ওই যে দেখলেন কাঁদতে, কেন কাঁদছে জানেন না? তিনি এখন আইসক্রিম খাবেন। এই বিচ্ছিরি ওয়েদার, এই সময় যদি আইসক্রিমটা দেই, একেই ঠান্ডা লেগে রয়েছে, আরও ঠান্ডা লেগে যাবে। অনেক বুঝিয়ে বাজিয়ে রাজি করালাম। তো এখন খাওয়া দাওয়ার পর্ব আমাদের মোটামুটি শেষ, এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে। তো বাড়ি যেতে যেতে আজকের ব্লগ এখানে শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ কেমন লাগছে প্লিজ আমাকে একটু জানাবেন। যারা করুণাময়ী মন্দিরের আগে কখনো আসেননি তাদের জন্য বলে রাখি, টালিগঞ্জ থেকে কিন্তু একেবারেই সামান্য সময়ে পৌঁছে যাবেন। একটা অটো নিলেই মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে বেরিয়েই থাকে অটো করে খুব বেশি হলে 3-4 মিনিট লাগে এই মন্দির আসতে।
তো চলুন আজকের ভ্লগ এখানেই শেষ করছি। আমরা তিনজন এবার বাড়ির পথে রওনা দিলাম। টাটা, চলুন, গুড নাইট।